হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো আমরা আগের ক্লাসে অর্থাৎ পার্ট ওয়ানে আমরা 101 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়েছি। তো আমরা এই ক্লাসেও অর্থাৎ পার্ট টুতেও 101 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ব এবং পার্ট থ্রিতেও আমরা 101 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ব। দেখো বন্ধুরা, তোমরা যে কোনো পরীক্ষাতেই বসো না কেন, যদি সেটা অন্তত গ্রুপ সি লেভেলের হয় বা ইংরেজি থাকে, তাহলে সেখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে যেতে হবে। আর না হলে কিন্তু তোমাদের 2-3 নাম্বার হাত থেকে বেরিয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো তোমাদের সকলকে আমার রিকোয়েস্ট, যদি তুমি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো ভিডিও ছাড়ি বা ইম্পর্টেন্ট কোনো আপডেট ছাড়ি সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা শুরু করি। তোমরা জানো যে আমরা পার্ট ওয়ানে প্রায় 100টা ওয়ান ওয়ার্ড পড়েছি এবং আমরা এখন ওখান থেকে শুরু করব। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা পার্ট ওয়ান দেখোনি, যারা ডাইরেক্ট পার্ট টু দেখছো, তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে পার্ট ওয়ানটা দেখে এসো। খুব ইম্পর্টেন্ট, কারণ যে কোনো পরীক্ষার জন্য তোমরা জানো যে ওয়ান ওয়ার্ড খুবই ভাইটাল জিনিস। এবং তোমরা যদি কোনো বই দেখে পড়ো তাহলে সেখানে হয়তো দেখবে যে কোনো কোনো বইতে 500টা ওয়ান ওয়ার্ড আছে, কোনো কোনো বইতে 1000টা ওয়ান ওয়ার্ড আছে। তো আমি কিন্তু তোমাদের জন্য জাস্ট ছেঁকনিতে করে ছেঁকে আমি ওয়ান ওয়ার্ডগুলো তুলেছি, যেগুলো মোস্টলি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ঠুকে দিও। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। আজকে প্রথম ওয়ার্ড, 100 নম্বর ওয়ার্ড দিয়ে শুরু করব। সেটা হচ্ছে রেমিডি ফর অল ডিজিজ। রেমিডি ফর অল ডিজিজ অর্থাৎ যে কোনো মানে সর্বরোগের সলিউশন, তাকে আমরা কি বলা হয়? তাকে আমরা বলি প্যানাসিয়া। ওকে, প্যানাসিয়া মানে রেমিডি ফর অল ডিজিজ। নেক্সট চলবো, ওয়ান হু স্টাডিজ দ্য এভলিউশন অফ ম্যানকাইন্ড, অর্থাৎ মানুষের এভলিউশন অর্থাৎ মানুষের উন্নয়ন বা মানুষের কী করে উন্নতি হয়েছে একটা একটা ধাপে, সেই সম্পর্কে যারা বিশেষজ্ঞ বা যারা এই নিয়ে স্টাডি করে তাকে আমরা কি বলি? অ্যানথ্রোপোলজিস্ট বা নৃতত্ত্ব বিজ্ঞানী। ওকে, নেক্সট ওয়ান হু স্টাডিজ দ্য টিথ, অর্থাৎ যারা দাঁত নিয়ে বিশেষজ্ঞ করে বা দাঁতের ডাক্তার, তাদের আমরা কি বলি? ডেন্টিস্ট। ওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন অ্যানিসিয়েন্ট বিল্ডিং অ্যান্ড রিলিজ, যারা নাকি পুরাতন বাড়ি বা পুরাতন যে কোনো স্থপতি শিল্প এইসবের উপর নিয়ে যারা নাকি স্টাডি করে তাদের আমরা কি বলি? আর্কিওলজিস্ট অর্থাৎ পুরাতত্ত্ববিদ। ওকে, নেক্সট ওয়ান হু অ্যাটেন্ড দ্য ডিজিজ অফ আই, যারা চোখের রোগ বিশেষজ্ঞ তাকে আমরা বলি অকিউলিস্ট। মনে থাকে জানো, অকিউলিস্ট মানে হচ্ছে চোখের রোগ বিশেষজ্ঞ, আর হচ্ছে অপটিশিয়ান, কনফিউশন হবে না, অপটিশিয়ান মানে হচ্ছে যারা চশমা নিয়ে কারবার করে, চোখের চশমা কত পাওয়ার থাকবে কত পাওয়ার থাকবে না, তাদেরকে আমরা বলি অপটিশিয়ান, এবং যারা চোখ রোগ বিশেষজ্ঞ তাদের বলি অকিউলিস্ট। ওকে, নেক্সট ওয়ান হু স্টাডিজ রক্স অ্যান্ড সয়েল। ওকে, যারা রক্স বা সয়েল অর্থাৎ পাহাড় পর্বত নিয়ে যারা গবেষণা করে তাদের আমরা কি বলি? জিওলজিস্ট। ওকে, নেক্সট চলো, ওয়ান হু স্টাডিজ ইন ল্যাঙ্গুয়েজ, যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টাডি করে তাদের আমরা বলি লিঙ্গুইস্ট, এবং ওয়ান হু নোস ম্যানি ল্যাঙ্গুয়েজ তাদের বলি পলিগ্লট। দেখো, আমি তোমাদের কোনো কনফিউশন যাতে না হয় তার জন্য খেটে খেটে এরকমভাবে ওয়ার্ডগুলো একসাথে করে লেখা। হয়তো তুমি কোনো বইতে পাবে না যে লিঙ্গুইস্টের পরেই পলিগ্লট, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। পলিগ্লট মানে যে বহু ভাষাবিদ, অর্থাৎ যে অনেক ল্যাঙ্গুয়েজ জানে। সাপোজ আমি ইংরেজি জানি, বাংলা জানি, সংস্কৃত জানি, হিন্দি জানি, তো আমি একজন পলিগ্লট, নট লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট সে যে ইংরেজির উপরে স্টাডি করছে, ইংরেজির মা বাবা সবাইকে জেনেছে, সে হচ্ছে লিঙ্গুইস্ট। ওকে, কোনো কনফিউশন রাখবে না। যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্সে ঠুকে দেবে একটা কমেন্ট, সেই কমেন্ট কিন্তু আমি ঠুকে দেওয়া কমেন্ট কিন্তু অবশ্যই গুঁড়ো গুঁড়ো করে দেবো। চলো, ওয়ান হু ট্রিট ডিজিজ বাই অপারেশন, যে অপারেশন করে তাকে আমরা কি বলি? খুবই সহজ এটা, সার্জেন। ওকে, নেক্সট চলো, সার্জেন। নেক্সট চলো, দ্য 10th অ্যানিভার্সারি অফ ইভেন্ট, 10 বছরের যখন কোনো জিনিস ঘটনা ঘটে বা 10 বছর হয়ে যায়, সাপোজ তোমরা বিয়ে করলে, তো তোমাদের 10 বছর হয়ে গেল বিবাহের, তো তোমরা কিন্তু সেটাকে কি বলবা? ডিকেড জুবিলি। ওকে, ডিকেড জুবিলি, ডিকেড মানে হচ্ছে দশক, জুবিলি মানে জয়ন্তী। ওকে, দ্য 25 অ্যানিভার্সারি অফ ইভেন্ট, দেখো বন্ধুরা, 25 বছরে যে ফুর্তি করা হয় তাকে আমরা কি বলি? সিলভার জুবিলি। মনে রাখবে, 50 বছরে হচ্ছে গোল্ডেন, এবং 75 বছরে প্লাটিনাম,
এবং 100 বছর হচ্ছে সেঞ্চুরি। মনে থাকবে, এটা কিন্তু মানে এইভাবে তোমরা মনে রাখো যে 10 বছরের ডিকেড, তারপরে কিন্তু যেরকমভাবে জিনিসের দাম বাড়ে, মানে 25 বছরে তো কিসের দাম বাড়ে? সিলভার। আর তারপরে 50 বছরে তোমার সোনা, 75 বছরে প্লাটিনাম এবং 100 বছরে সেঞ্চুরি। জানো? তো চলো এগিয়ে যাই নেক্সট। ওয়ান হু বা আর্ট অফ গুড হ্যান্ডরাইটিং, আর্ট অফ গুড হ্যান্ডরাইটিং, যা মানে খুব সুন্দর হাতের লেখা নিয়ে যারা স্টাডি করে তাদের আমরা বলি কালিওগ্রাফি বা হস্তরেখা বিশারদ। তারপরে রাইটিং অফ ওয়ান্স ওন লাইফ, এখানে কিন্তু একটা কনফিউশন দেখো, আমি কিন্তু একদম পুরো পাশাপাশি রেখেছি, কোনো কনফিউশন রাখবো না, কনফিউশনের মা বাবা এক করে দেবো। ঠিক আছে, চলো কি আছে? রাইটিং অফ ওয়ান্স ওন লাইফ স্টোরি, অর্থাৎ যে নিজের বায়োগ্রাফিটা লেখে, যে নিজের সম্পর্কে কোনো একটা বই লিখে দিয়ে যায়। সাপোজ তুমি ধরো তুমি তোমার নাম হচ্ছে অমিত, তুমি তোমারই একটা বই লিখলে, তোমার উপরে বই লিখলা, তবে সেটা কিন্তু হবে অটোবায়োগ্রাফি। ভালো করে পড়ো, রাইটিং অফ ওয়ান্স ওন লাইফ স্টোরি, তাকে অটোবায়োগ্রাফি, অর্থাৎ যে নিজেই নিজেরটা লিখেছে। এবার সাপোজ ধরো তুমি অমিত, তোমার বাবা একজন খুব নামকরা ব্যক্তি ছিলেন এবং তুমি তোমার বাবার লাইফের স্টোরিটা কোনো একটা বইতে লিখেছো, তাহলে কিন্তু সেটা হবে বায়োগ্রাফি, মানে জীবনী। ওকে, কোনো কনফিউশন নেই। নেক্সট চলো, এ পার্সন হু রাইটস ডিকশনারিজ। ওকে, ডিকশনারিজ যারা লেখে তাদের আমরা কি বলি? ল্যাক্সিকোগ্রাফার। ওকে, ল্যাক্সিকোগ্রাফার। স্টাডি অফ রিলিজিয়ান, ধর্ম নিয়ে যারা ডিসকাস করে বা ধর্ম সম্পর্কে যারা অনেক অধ্যয়ন করে তাদের আমরা বলি থিওলজি বা থিওলজিস্ট। ওকে, নেক্সট চলো, স্টাডি অফ হেরিডিটি, অর্থাৎ বংশ পরম্পরা নিয়ে যে স্টাডি করে তাকে আমরা কি বলি? জেনেটিক্স। ওকে, নেক্সট চলো, এখানে দেখো স্টাডি অফ বিস, স্টাডি অফ বিস, এখানে দেখো খুব ভালো জিনিস, স্টাডি অফ বিস হচ্ছে অ্যাপোলজি। ওকে, এবং স্টাডি অফ বার্ডস হচ্ছে কি? অইনোথোলজি। তোমাদের আমি হয়তো পড়িয়েছি যে হোম অফ বিস তাকে আমরা কি বলি? অ্যাপিয়ারি, এবং হোম অফ বার্ড তাকে আমরা কি বলি? অ্যাভিয়ারি। তো দেখলে এখানে একটা দেখো, স্টাডি অফ বিস হচ্ছে তোমার অ্যাপোলজি এবং স্টাডি অফ বার্ডস হচ্ছে অইনোথোলজি। নেক্সট দেখো, স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, অর্থাৎ মানুষের উন্নয়ন, সেটাকে আমরা কি বলি? অ্যানথ্রোপোলজি বা নৃতত্ত্ব বিজ্ঞান। তারপরে চলো নেক্সট কি আছে? স্টাডি অফ দ্য ইনফ্লুয়েন্স অফ প্ল্যানেটস অ্যান্ড স্টার্স, যারা গ্রহ নক্ষত্র নিয়ে যারা স্টাডি করে তাদের আমরা কি বলি? অ্যাস্ট্রোলজি। ওকে, অ্যাস্ট্রোলজি। স্টাডি অফ হিউম্যান ডিজিজ, সরি স্টাডি অফ ওমেন ডিজিজ, যারা মহিলা রোগ বিশেষজ্ঞ হয় তাদের আমরা কি বলি? তাদের কি, সেটাকে কি বলি? গাইনোকোলজি। আর যারা এটাকে স্টাডি করে তাদের আমরা বলি গাইনোকোলজিস্ট। ওকে, স্টাডি অফ লিভিং থিং, মানে সজীব বস্তু নিয়ে আমরা যে স্টাডি করা হয় তাকে আমরা কি বলি? বায়োলজি। নেক্সট, দ্য স্টাডি অফ স্কিন, স্কিন বা স্কিন নিয়ে তোমাকে যাই জিজ্ঞেস করবে সেখানে কিন্তু মনে রাখো একটা ট্রিক, ডার্মা কথাটা থাকবে। ওকে, ডার্মা কথাটা থাকবে। স্টাডি অফ স্কিন সেটাকে বলা হয় ডার্মাটোলজি, দ্য স্পেশালিস্ট অফ স্কিন তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট। ওকে, নেক্সট চলো, স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্ট, কীট পতঙ্গের যে স্টাডি করা হয় সেই সাবজেক্টকে বলা হয় এন্টামোলজি। মনে থাকবে, এন্টামোলজি। স্টাডি অফ আর্থ অ্যান্ড রক্স, পৃথিবী এবং পাহাড় পর্বত নিয়ে, সেটা হচ্ছে কি? জিওলজি, ভূতত্ত্ববিদ। স্টাডি অফ অ্যানিমালস, জুলজি। বানানটা দেখো, এটা জিওলজি, এটা জুলজি। কারণ তোমরা জানো জু মানে চিড়িয়াখানা, সেখান থেকেই এসছে অ্যানিমালের জুলজি। স্টাডি অফ লিভার, হেপাটোলজি, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, স্টার দিয়ে দিলাম। নতুন এসছে আর কি মার্কেটে, কোশ্চেনটা খুব বেশি পুরনো না, তুমি একটু বন্ধু বান্ধবদের ধরবে, দেখবে পারবে না। ওকে, যদি আমি মনে হয় যে না দেখবে একটু ধরবে, পারবে না। স্টাডি অফ ব্রোকেন বোনস, মানে হাড় নিয়ে যাই হোক না কেন তুমি সেটা দেখো কি আছে? অর্থোপেডিক্স, অর্থোপেডিক্স মানে অস্টিওলজি এবং অর্থোপেডিক্স, একটুখানি খেয়াল রাখবে, এই দুটোর মধ্যেই হবে, এটা না থাকলে ওটা থাকবে, মেন কথা হচ্ছে এটা। স্টাডি অফ হার্ট তাকে বলা হয় কার্ডিওলজি, এবং যে স্পেশালিস্ট হয় তাকে বলা হয় কার্ডিওলজিস্ট। ওকে, স্টাডি অফ ওয়েদার, মেট্রোলজি। স্টাডি অফ নার্ভস, নিউরোলজি। ওকে, তোমরা জানো কারো কোনো 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 কখনো ব্যক্তির নার্ভের প্রবলেম হলে আমরা বলি কোনো নিউরোলজিস্টকে দেখাতে। ওকে, সেখান থেকে এসছে নিউরোলজি, যদিও মাদার ওয়ার্ড নিউরো মাদার ওয়ার্ড, সেখান থেকে নিউরোলজি, নিউরোলজিস্ট, অনেক কিছু এসছে। তোমরা যদি মাদার ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা নাও তাহলে অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা দিতে পারবে। ওকে, স্টাডি অফ আইস, অপথলমোলজি।
ওকে, স্টাডি অফ আই অপথলমোলজি। স্টাডি অফ ক্যান্সার অর টিউমার তাকে বলা হয় অঙ্কোলজি, খুব ইম্পর্টেন্ট। অঙ্কোলজি ইজ রিলেটেড টু স্টাডি অফ ক্যান্সার অর টিউমার। মনে রাখবে টিউমার থেকে কিন্তু ক্যান্সার হয়, তাই এটা সেম করা আছে। স্টাডি অফ বোন অস্টিওলজি। ওয়ান হু বিলিভস ইন গড, ওয়ান হু বিলিভস ইন গড তাকে বলা হয় থেইস্ট। ওকে, এবং ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড তাকে বলা হয় অ্যাথেইস্ট। ওকে, দেখেছো কীভাবে আমি ওয়ার্ডগুলো পুরো পরপর নিয়ে এসেছি, যেখানে কনফিউশন হবে, কোনো কনফিউশন হবে না একদম। ওকে, কনফিউশন হলে তাকে ঝোলায় ভরে পকেটে রেখে দেবো, বা হাতে মনে মুচড়ে পকেটে রেখে দেবো। নাম্বার ওয়ান দেখো, ওয়ান হু বিলিভস ইন গড তাকে বলা হয় থেইস্ট, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড তাকে বলা হয় অ্যাথেইস্ট। ওকে, ওয়ান হু বিলিভস ইন ম্যানি গডস, অনেক ব্যক্তি থেকে যারা অনেক ভগবানে বিশ্বাসী করে তাদের বলি, কি বলি আমরা, পলিথেইস্ট। ওকে, নেক্সট চলো, ওয়ান হু জার্নি টু এ হলি প্লেস। ওকে, যারা কোনো একটা পবিত্র স্থানে জার্নি করে, মানে কোনো ধর্মস্থানে গিয়ে যারা মিট হয় তাকে আমরা কি বলি, পিলগ্রিম বা তীর্থযাত্রী। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে খুবই ফেমাস একটা সামনে মেলা গেল, সেটা হচ্ছে শ্রাবণী মেলা। তোমরা তারকেশ্বরে সেখানে হয়, শ্রাবণী তারকেশ্বরে সেখানে শ্রাবণী মেলা। তো সেখানে যারা যায় তাদের আমরা কী বলি, পুণ্যার্থী বলি। সেরকমই এটা তোমার পিলগ্রিম বা তীর্থযাত্রীর দল। ওয়ান হু অ্যাবস্টেন ফ্রম অ্যালকোহল ড্রিঙ্কস। ওকে, অ্যালকোহল ড্রিঙ্কস তাকে আমরা কি বলি, টিটোটালার। ওকে, যে সম্পূর্ণরূপে ড্রিঙ্কস মানে অর্থাৎ গোদা বাংলায় বলতে গেলে মদ খাওয়া থেকে বিরত আছে, তাকে আমরা কি বলি, টিটোটালার। ওকে, নেক্সট চলো, ওয়ান হু অ্যাবস্টেন ফ্রম স্কুল উইদাউট পারমিশন, যেটা হয়তো তুমিও করেছো আমিও করেছি, কোনো কথা নেই, চতুর্থ ক্লাসের পর পগার পার, ঠিক আছে। চলো, সেটাকে বলে ট্যুরান্ট, মানে স্কুল ছুট ছেলে। নেক্সট, ওয়ান হু ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার, যে একটা জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, যার কোনো নিজস্ব থাকার জায়গা নেই, তাকে বলে নোম্যাডস অথবা ভ্যাগাবন্ড বা যাযাবর। ওকে, নেক্সট চলো, ওয়ান হু ট্রাভেল ওয়ান প্লেস টু অ্যানাদার উইথ ইন্টেনশন, যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় আছে যার কোনো লক্ষ্য আছে, তাকে বলা হয় ইটিনারেন্ট। দেখো কোনো কনফিউশন হবে না বন্ধুরা, যারা ভ্যাগাবন্ড বা নোম্যাড হয় তাদের কোনো ইন্টেনশন নেই, তাদের ঘর বাড়ি নেই, তাই তারা ভ্যাগাবন্ড বা নোম্যাডস। বাট যারা ইটিনারেন্ট তাদের কিন্তু ঘর বাড়ি সব কিছু আছে, কিন্তু তাও তারা একটা জায়গা থেকে একটা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদের একটা ইন্টেনশন থাকে, তাদের একটা লক্ষ্য থাকে, তাই তাদের বলা হয় ইটিনারেন্ট। কোনো কনফিউশন রাখবে না বন্ধুরা, কনফিউশন থাকলে ঠুকে কমেন্ট করে দাও, সেটাকে আমি আবার ঠুকে ভেঙেও দেবো, চিন্তা নেই। ওয়ান হু বিলিভস ইন গড। ওকে, কি, ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড। ওকে, ওয়ান গডে যেমন যারা একেশ্বরবাদী তাকে আমরা বলবো মনোথেইস্ট। আমরা একটু আগেই পড়েছি অনেক ঈশ্বরে বিশ্বাসী তাকে বলা হয় পলিথেইস্ট, এবং এক ঈশ্বরে বিশ্বাসী সেটা হচ্ছে মনোথেইস্ট। মনে রাখবে বন্ধুরা, এক কথাটা আসলেই সেখানে মনো কথাটা বসবে, এবং অনেক কথাটা আসলেই সেখানে পলি কথাটা বসবে। ওকে, চলো, স্টাডি অফ সেলস, কোষ বিশেষজ্ঞ বা কোষ নিয়ে স্টাডি করা তাকে আমরা কি বলি, সাইটোলজি। ওকে, চলো নেক্সট, দ্যাট হুইচ লিভস অন অ্যানাদার, যে অন্যের উপর নির্ভরশীল তাকে আমরা কি বলি, প্যারাসাইট মানে পরজীবী। দ্যাট হুইচ ক্যান নট বি এক্সপ্লেনড, যেটা ব্যাখ্যা করা যাবে না, ব্যাখ্যার অতীত, তাকে বলা হয় ইনএক্সপ্লিকেবল, এটা ব্যাখ্যা করা যাবে না। দ্যাট, তারপরে চলো, দ্যাট ক্যান নট বি কারেক্টেড, যেটা ঠিক করা যাবে না, সেটাকে আমরা কি বলবো, ইনকরিজেবল, অসংশোধনীয়, যেটা হয়তো ঘটে গেছে, কেউ মারা গেছে, সেটাকে তো আর ঠিক করা যাবে না, সেটা হচ্ছে ইনকরিজেবল, অসংশোধনীয়। নেক্সট চলো, স্টিলিং ফ্রম দ্য রাইটিং অফ অ্যানাদার, অর্থাৎ কারো একটা লেখা তুমি কপি করলা, দিয়ে তোমার নাম লিখে পাবলিশ করে দিলা, সেটাকে বলা হয় প্লাগরিজম, অর্থাৎ লেখা চুরি বা রচনা চুরি। ওকে, কারো লেখা চুরি করে নিয়ে নিজের নাম ঠুকে দিয়ে সেখানে তুমি পাবলিশ করে দিলে, আমি লিখেছি বাবা, সেটা তো হবে না, সে ঘুরে বালি। ওকে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট হয়ে যায়, তো সেক্ষেত্রে তোমার এটা কি হবে, প্লাগরিজম, মনে থাকবে। চলো, অ্যান এস্টেট ইনহেরিটেড ফ্রম অ্যানসেস্টর, অর্থাৎ কে বলা হয় প্যাট্রিমনি বা পৈতৃক সম্পত্তি। ওকে, কারো বাবার কাছ থেকে কারো কাছ থেকে যে সম্পত্তিগুলো পাওয়া হয় তাকে বলা হয় প্যাট্রিমনি বা পৈতৃক সম্পত্তি। অ্যান এস্টেট ইনহেরিটেড ফ্রম অ্যানসেস্টরস। ওকে, নেক্সট চলো, অ্যান এক্সপ্রেশন দ্যাট অ্যাডমিটস অফ ডবল মিনিং, অর্থাৎ কনফিউশন। তুমি বুঝতে পারছো না অপশন বি মারবো না অপশন সি মারবো,
কনফিউশন হয়ে গেছে, একটা অঙ্ক একটা জিকে দিয়েছে, নাও তোমার এখন কনফিউশন বি না সি কে মনে পড়ছে না। তো এই যখন সেম সেম মানে হয়, মানে তুমি কনফিউশন হয়ে যাও যে কোনটা হবে, তাকে বলা হয় অ্যাম্বিগুয়াস, মানে দ্ব্যর্থক। মনে থাকবে, কোনো কনফিউশন হবে না। এ স্পিচ অর রাইটিং টু ফুল অফ ওয়ার্ডস তাকে বলা ভার্বোস। ওকে, এই স্পিচ অফ রাইটিং টু ফুল অফ ওয়ার্ডস তাকে বলা ভার্বোস, মানে শব্দবহুল। ইজি টু অ্যাপ্রোচ, যেখানে সহজেই পৌঁছানো যাবে, তাকে বলা হয় অ্যাক্সেসেবল। ওকে, তাকে বলা হয় অ্যাক্সেসেবল। তারপরে চলো, এ পোস্ট হুইচ ইজ উইদাউট অ্যানি রিমিউনারেশন, অর্থাৎ যেই পদে কোনো টাকা পয়সা দেওয়া হবে না, কাজ করবা বেকার খাটবা। ওকে, তাকে বলা হনোরারি, অবৈতনিক। যদিও এরকম কাজ কেউ করবে না, এরকম কাজ কথা বললেই মার খেতে হবে, দিয়ে দেন। চলো, নট বিয়ারিং দ্য নেম অফ রাইটার, অর্থাৎ লেখক তার নাম প্রকাশ করছে না, তাকে বলা হয় অ্যানোনিমাস, অর্থাৎ নামবিহীন বা বেনামি। মনে থাকবে, নট বিয়ারিং দ্য নেম অফ দ্য রাইটার, রাইটারের নাম প্রকাশ করছে না, নাম প্রকাশে অনিচ্ছুক, তাকে বলা হয় অ্যানোনিমাস বা নামবিহীন বা বেনামি। দ্য কনক্লুডিং পার্ট অফ এ ড্রামা অর এ লিটারেরি ওয়ার্ক, তাকে বলা হয় এপিলগ। ওকে, কনক্লুড মানে কি, সমাপ্তি। তো যে কোনো একটা রচনা বা যাই লিখছো না কেন, তার সমাপ্তি যে পার্টটা, তাকে বলা হয় এপিলগ। নিচেই দেখো পেয়ে যাবা তোমরা, দ্য ইন্ট্রোডাক্টরি সেকশন অফ এ ড্রামা, তাকে বলে প্রোলগ। মনে থাকবে, প্রোলগ মানে হচ্ছে যে কোনো তুমি এসে লিখছো, তার ফার্স্ট পার্টটা হচ্ছে প্রোলগ এবং শেষ পার্টটা হচ্ছে এপিলগ। চলো, রিটেন বাই তারপরে একটা কন্ট্রারি টু ল, অর্থাৎ কন্ট্রারি টু ল, অর্থাৎ নিয়মের বাইরে গিয়ে কাজ করা, তাকে বলা হয় ইললিগাল, মানে অবৈধ। রিটেন বাই হ্যান্ড মানে হাতে করে লেখা, তাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা পাণ্ডুলিপি। চলো নেক্সট, চলো, দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা সহজেই ভাঙা যায়, তাকে বলা হয় ব্রিটেল, মানে ভঙ্গুর। অ্যাট দ্য সেম টাইম, তাকে বলা হয় তাকে কি বলা হয় সাইমুলটেনিয়াস। অর্থাৎ তোমরা যদি কোনো সময় নল চৌবাচ্চার অঙ্ক করো বা দেখো কোনো একটা ইংরেজি বইতে নল চৌবাচ্চার অঙ্ক, তখন দেখবা পাইপ এ অ্যান্ড পাইপ বি সাইমultaneously ওপেন। ওকে, মানে একসাথে খোলা হয়েছে, তো সাইমultaneous মানে একসাথে। তারপরে চলো, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার। ওকে, বিয়ন্ড দ্য পাওয়ার অফ নেচার, তাকে বলা হয় সুপার ন্যাচারাল পাওয়ার। ওকে, চলো, দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট, দ্য রাইট অফ সেলফ গভর্নমেন্ট মানে নিজে শাসন করা, তাকে বলা হয় অটোনমি বা স্বশাসন। আন্ডার ফেভার শোন বাই এ পার্সন ইন পাওয়ার টু হিজ রিলেটিভস। ওকে, অর্থাৎ কোনো কি তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করে তোমার নিজের কাছের লোকদের কি করছো, কোনো সাহায্য করছো, তাকে বলা হয় নেপোটিজম, মানে স্বজন পোষণ। কোনো একটা পরীক্ষা হচ্ছে, আমি একজন বড় চেয়ারম্যান রিক্রুটমেন্টের, আমি আমার কোনো আত্মীয় স্বজনকে বললাম যে তোমার চাকরিটা হয়ে যাবে, যা করে দেবো, এটাকে বলা হয় নেপোটিজম, মানে স্বজন পোষণ। এ মেডিসিন হুইচ কিল জার্মস। ওকে, তাকে বলা হয় অ্যান্টিবায়োটিক্স। লস অফ মেমোরি, তাকে কি বলা হয় অ্যামনেসিয়া মানে লস অফ মেমোরি। এ থিং অফ নো ইম্পর্টেন্স, যার কোনো গুরুত্ব নেই, তাকে বলা হয় ট্রিভিয়াল, মানে তুচ্ছ, অর্থাৎ আর হচ্ছে ট্রিফিল। চলো, লিভিং বোথ ওয়াটার অ্যান্ড ল্যান্ড, জলে এবং স্থলে বাস করে, তাকে আমরা কি বলি, উভচর, মানে অ্যাম্ফিবিয়াস। ওয়ান হু গিভস আস হিস রিলিজিয়ান, যে তার ধর্ম ত্যাগ করে দিয়েছে, তাকে বলা হয় রেনেগেড, মানে ধর্মত্যাগী। এ প্লেস হোয়ার নাথিং গ্রোস, যেখানে কোনো জিনিস চাষ হয় না, তাকে বলে ব্যারেন। মনে রাখবে, ব্যারেন। এ প্লেস হোয়ার নাথিং গ্রোস, তাকে বলে ব্যারেন। আর এ প্লেস হোয়ার গ্রোস এভরিথিং, তাকে বলা হয় ফার্টাইল। মনে থাকবে, এটা যদিও এখানে নেমটা বলে দিলাম, যদি কোনো কনফিউশন হবে না। এ প্লেস হোয়ার নাথিং গ্রো, ইটস কল্ড ব্যারেন। আর এ প্লেস হোয়ার এভরিথিং গ্রো, তাকে বলা হয় ফার্টাইল। মনে থাকবে, তাকে বলা হয় ফার্টাইল। এ কালেকশন অফ স্টার্স, তাকে বলা হয় কি বলা হয়, কনস্টেলেশন, মানে তারার ঝাঁক। অ্যান এগ্রিমেন্ট টু স্টপ ফাইটিং, অর্থাৎ যুদ্ধবিরতি চুক্তি, তাকে বলা হয় আর্মিস্টিস। মনে রাখবে, আর্মি থেকে এসছে আর্মিস্টিস, যুদ্ধটা মারামারিটা যে থামানো, যে চুক্তিটা হয়, হোয়াইট পতাকার যে চুক্তিটা হয়, তাকে বলা হয় আর্মিস্টিস, মানে যুদ্ধবিরতি চুক্তি। ওকে, চলো নেক্সট, চলো, এ থিং হুইচ ক্যাচেস ফায়ার ইজিলি, যেটা সহজেই আগুন ধরে, তাকে বলা হয় ইনফ্লামেবল, মানে দাহ্য। এ ম্যান ইজ ওম্যান ইজ ইন হ্যাবিট, যে মানুষটা, মানে একটা মেয়ে, একটা ছেলে মানুষ হয়তো তার
মেয়েদের মতো স্বভাব আছে, মেয়েদের মধ্যে হেলে দুলে বেড়ায় বা মেয়েদের মতো ঘোরাফেরা করে, তাকে বলা হয় এফিমেনেট মানে মেয়েলি। সেম আছে এ ওম্যান ইজ ম্যানিস ইন হ্যাবিট, অনেক মেয়ে আছে যারা ছেলেদের মতো ব্যবহার করে, তাদের বলা হয় টম বয়, মনে থাকবে, গেচ্ছো মেয়ে। চলো, ওয়ান হু ডিল ইন ক্যাটেল, যে পশুদের ব্যবসা করে তাকে বলা হয় ড্রভার। তারপরে চলো, ওয়ান হু রিডস দ্য পাম, যে হাত হাত পড়ে আর কি ভবিষ্যৎ ভবিষ্যৎ বলে, তাকে বলা হয় পালমিস্ট। যদিও এই চক্করে পড়ো না, তাহলে কিন্তু কী হবে, ছাম্মাক ছাড়লো, ঠিক আছে, দেখা হবে ওপারে। চলো, ওয়ান হু ফরটেলস ইভেন্ট, ওয়ান হু ফরটেলস ইভেন্ট, যে ভবিষ্যৎ বলতে পারে তাকে বলা হয় প্রফেট, ভবিষ্যৎ বক্তা। এ হাউস অফ এ লায়ন, সিংহের ঘরকে বলা হয় ডেন, গুহা। হাউস অফ অ্যান এক্সিমো, এক্সিমোদের ঘরকে বলা হয় ইগলু মানে বরফের ঘর, আশা করি সবাই তোমরা জানো। তারপরে চলো, ইনক্যাপেবল অফ বিং কনকার্ড, যাকে জয় করা যাবে না, একে কী বলা হয় ইনভিনসিবল, অপরাজেয়। এ প্লেস ফর কিপিং অ্যারোপ্লেনস, অ্যারোপ্লেন কোথায় রাখা হয়, হ্যাঙ্গার, কিছুই করতে হবে না, বানানটা দেখে নাও শুধু, হ্যাঙ্গার বানানে কিন্তু ভুল হয়ে যাবে আরেকটা, ঠিক আছে। চলো, এ স্পেশালিটি অফ কিডনি, কিডনি রোগ বিশেষজ্ঞ বা কিডনি যাদের যেসব ডক্টর হয় তাদের কি বলি আমরা, নেফ্রোলজিস্ট। ওকে, চলো, বুক গিভেন অল ইনফরমেশন, যে বইতে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে তাকে বলা হয় এনসাইক্লোপিডিয়া, ওকে, বা বিশ্বকোষ। ইনক্যাপেবল অফ বিং রিড, পড়ার যোগ্য নয়, ইললেজিবল, অস্পষ্ট। ওকে, ইনক্যাপেবল অফ বিং রিড, ইললেজিবল, অস্পষ্ট। এর সাথে কিন্তু রিডেবল লাগিয়ে দেবে না, ইললেজিবল মানে অস্পষ্ট, যেটা পড়ার অযোগ্য, আর রিডেবল মানে যেটা বলা হয় নট রিডেবল, সেটা হচ্ছে অন্য মানে আসবে, কিন্তু সেই মানে জিনিসটাই পড়ার যোগ্য না, পড়ার জিনিসটা খুব খারাপ। ওকে, চলো নেক্সট, চলো, দ্য স্টাডি অফ ইলেকশন কমিশন বা ইলেকশন, সেটা হচ্ছে সেফোলজি, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। এ পারফেক্ট সোসাইটি অফ পিপল, তাকে বলা হয় ইউটোপিয়া অর্থাৎ রামরাজ্য। ওয়ান হু ইজ বুট লিকার আর ফ্ল্যাটারার, অর্থাৎ যে তেল মারে, ঠিক আছে, যে তেল মারে তাকে বলা হয় সাইকোপ্যান্ট মানে চামচা, মনে থাকবে, ফ্ল্যাটারার। ওয়ান হু ডাজ নট প্রফেশনালি, যে প্রফেশনালি করে না তাকে বলা হয় অ্যামেচার, শখের কর্মী। অর্থাৎ তোমাকে একটা এক্সাম দিচ্ছি, ধরো তুমি আমি নদীতে একটা ছিপ নিয়ে মাছ ধরতে চলে গেলাম, তো আমরা কি প্রফেশনালি মাছ ধরছি, নট, কখনোই না, নেভার। তো আমরা কি করছি, অ্যামেচার, শখের কর্মী, শখ হয়েছে মাছ ধরছি, কোনো রকম কনফিউশন হবে না, অ্যামেচার মানে শখের কর্মী, এর অ্যান্টোনিম হবে প্রফেশনাল। ওকে, চলো, দ্য প্রপার্টি লেফট টু সামওয়ান বাই এ উইল, কোনো একটা সম্পত্তিকে উইল করে যাওয়া তাকে বলা হয় লেগাসি। ওকে, লেগাসি। অ্যালাওয়েন্স গিভেন টু এ ওয়াইফ ফ্রম হার হাজবেন্ড, ডিভোর্স দেবা, দাও, সেগুলি দেখো কি হয় তোমার, ডিভোর্স দিলেই অ্যালিমনি দিতে হবে, ঠিক আছে, অ্যালিমনি দিতে হবে, ভরণ পোষণ দিতে হবে, ঠিক আছে, স্যালারির অর্ধেক, অ্যালিমনি, ভরণ পোষণ। নট টু বি অ্যাফেক্টেড বাই দ্য প্লেজার্স অ্যান্ড পেইনস অফ লাইফ, অর্থাৎ যার জীবনে না সুখ আছে না দুঃখ আছে তাকে বলা হয় স্টোইক মানে নিরস। ওকে, সামথিং দ্যাট ইজ সুইটেবল ফর ড্রিঙ্কিং, যেটা পান করা যায় তাকে বলা হয় পোর্টেবল। ওকে, পোর্টেবল। তারপর দেখো অ্যাবেল টু বি ইজিলি ক্যারিড টু মুভ, তাকে বলা হয় পোর্টেবল। দেখো বন্ধুরা, এখানে POTABLE, পটেবল মানে হচ্ছে যেটা পান করা যায়, আর যেটা PORT পোর্ট, পোর্ট, ABLE অ্যাবেল, তাকে বলা হয় পোর্টেবল, তাকে মানে বহনযোগ্য। তারপরে ওয়ান হু হ্যাজ ম্যানি স্কিল, তাকে বলে ভার্সেটাইল, ভার্সেটাইল ম্যান, ভার্সেটাইল ওম্যান, বহুমুখী প্রতিভা সম্পন্ন ব্যক্তি। তারপরে চলো, ওয়ান হু ইটস টু মাচ, যে প্রচুর খায়, অনেক অনেক মানে তোমাদের যদি গ্রুপ থাকে তা দেখবে দুই একটা ছেলে বা দুই একটা মেয়ে যে প্রচুর খায়, তাকে কি বলবো, গরমেট মানে খাইয়ে লোক, খেতেই থাকে, ঠিক আছে। এ শর্ট টেক্সট রিটেন অন টম স্টোন, অর্থাৎ সমাধির উপরে যখন কোনো একটা সমাধি দেওয়া হয়, সেই সমাধির উপরে আমরা কিছু খোদাই করে লিখে দেওয়া হয় বা লিখে দেয়, তাকে বলা হয় এপিট্যাথ, অর্থাৎ সমাধিস্তম্ভ লিপি। ওকে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর এই পিডিএফটা আমার যে একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে অনেক ছেলেমেয়ে আছে, তোমরাও সেখানে গিয়ে যোগদান করো, তাহলে তোমরা ইজিলি আমার কাছ থেকে সব নোট, পিডিএফ, ইনফরমেশনগুলো সব ইজিলি পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই অনেক ভালো থেকো, ঠিক আছে।
আর যার যা কোয়ারি আছে তারা সবাই গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জিজ্ঞেস করতে পারো আমার কাছে। তোমরা ফলো করেছো, আমি সবারই কমেন্টের বেশিরভাগ কমেন্টেরই অ্যান্সার দিই, মানে অ্যান্সার দেওয়ার মতো কোশ্চেন করলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, সেই নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আর যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নাও। আর যদি তোমাদের মনে হয় যে না তোমাদের পার্ট 3ও দরকার, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে বা লাইক করো, তাহলে বুঝতে পারবো যে তোমাদের পার্ট 3টা দরকার আছে, তাহলে আমি পার্ট 3টা বার করব, নাহলে এই 200টা ওয়ার্ডই থাকবে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।